সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শীতের সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। একটু আগে তো দেখতেই পেয়েছেন ঘড়িতে এখন সময় বাজে 10টা, তবে বাহিরের আবহাওয়া ঠিক এমনটাই রয়েছে। সূর্যের রোশনি বলতে কোনো কিছুই দেখা যাচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে গ্যাস ওভেনে রান্না করব না, তো মাটির চুলায় বসিয়ে দিলাম। ও হ্যাঁ, আমরা ঢাকা থেকে গ্রামে ফিরেছি একদম সকালবেলা। তখন গাড়ি ছিল না, হেঁটে হেঁটে বাড়িতে এসেছিলাম। প্রায় 9টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। 10টা বাজে ঘুম থেকে উঠে উন্মুক্ত আকাশের নিচে মাটির উনুনে রান্না চাপিয়েছি। মাটির উনুনে বসিয়েছি ফুলকপি দিয়ে নতুন আলু ভাজা, আর এখানে অল্প গরম পানি সেদ্ধ করে নিচ্ছিলাম যাতে রুটি বানাতে পারি। রুটি বানানোর সময় যদি গরম পানি অ্যাড করা হয় তাহলে সেই রুটির ডোটা একটু সফট হয়। আশা করি এটা সকলেই জানেন। তবে হ্যাঁ, আজকে অন্য একটি বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। গত এক ভিডিওতে, অর্থাৎ প্রিভিয়াস যে ভিডিওটি আপনারা দেখেছিলেন, সেখানে আপনাদের এয়ারপোর্টের কিছু মোমেন্ট আপনাদের দেখিয়েছিলাম। তবে একটা ভিডিওতে অত কিছু কথা সম্পূর্ণরূপে বলা যায় না দেখে সব কথা একটা ভিডিওতে আসলে কমপ্লিট করতে পারিনি। আপনারা হয়তো সকলেই জানেন বর্তমানে বিমান দুর্ঘটনার খবরটা একটু বেশি শোনা যাচ্ছিল। যেহেতু আমাদের পরিবারের একজন সুদূর বিদেশে পাড়ি জমাচ্ছে, আমরাও একটু বেশি টেনশনে ছিলাম বিমান জার্নি নিয়ে। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের পরিবারের একজন মেম্বার আমাদের ছেড়ে দূরে চলে যাচ্ছিল। সেটা ছিল 31 ডিসেম্বরের ভিডিও। আর এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন বছরের নতুন ভিডিও। তো একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। পরিবারের একজন সদস্যের স্বপ্ন পূরণ হচ্ছে বছরের শেষে, আর তার জয়েনিং বা তার লাইফটা নতুনভাবে শুরু হচ্ছে বছরের শুরুতে। এটা আসলে ভাবতেই অবাক লাগে। তবে একটা কষ্টের বিষয় হচ্ছে কি জানেন, যখন আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম সন্ধ্যার সময়, তখন কিন্তু এয়ারপোর্টে প্রচুর পরিমাণ জ্যাম ছিল। এটা কি এয়ারপোর্ট না বাস স্ট্যান্ড, এটা আসলে বোঝাই যাচ্ছিল না। আমি কখনো সন্ধ্যাবেলা জার্নি করিনি, আমার কখনো সন্ধ্যাবেলা ফ্লাইটও থাকিনি। তো সেই সুবাদে সন্ধ্যা বা রাতের কোনো জার্নি বা এয়ারপোর্টের আপডেট সম্বন্ধে আমার তেমন একটা বেশি জানা ছিল না। এই পর্যন্ত যতগুলো আমি ইন্টারন্যাশনাল ফ্লাইট নিয়েছি প্রত্যেকটা ছিল আমার সকালবেলা বা দুপুরবেলার ফ্লাইট, তাই আমার সন্ধ্যা বা রাতের বেলা এয়ারপোর্টের ধারণা তেমন একটা নেই। তবে আমার এই পরিবারের সদস্যকে যখন আমরা এয়ারপোর্টে দিতে এসেছি তখন আসলে বুঝতে পেরেছি যে এয়ারপোর্টে সন্ধ্যার অবস্থা যে কতটা নাজেহাল। তখন ওখানে আমাদের ভিডিও করতে দিচ্ছিল না, তারপরও আমি ভিডিওটা অনেক কষ্ট করে নিয়েছিলাম। তবে আমি যতবারই ইন্টারন্যাশনাল ফ্লাইট করেছি কোনোখানেই আমাকে ভিডিও করতে বাধা দেয়নি, শুধুমাত্র ইমিগ্রেশনে ভিডিও করা একদমই এলাও না। তবে যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। আমাদের পরিবারের জন্য ভালো একটা সাইট বলে আমি মনে করি এটা, যে বছরের শেষটা খুব সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। দেখা যাক নতুন বছরে কি হয়। তো আমার এই ভিডিওটি নতুন বছরের প্রথম ভিডিও। এয়ারপোর্টের ব্যাপারে প্রিভিয়াস কিছু কথা বলবো বলে প্রিভিয়াস ভিডিওটি অ্যাড করলাম। প্লিজ বিরক্ত হবেন না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।